আজকে বর্তমানে আমরা সকলে কত আনন্দ করি, কত মজা করি বিয়েতে, আর কত টাকা খরচ করি। আমরা সকলেই চাই যে আমরা সারা জীবন খুব ভালোভাবে থাকব। কতজন এই জীবনে বিয়ের পর ভালোভাবে থাকে আর কতজন সুখে বাস করে। আমাদের সমাজে খুব কম সংখ্যক মানুষ আছে যারা বিয়ের পর খুব সুখে থাকে, আর বেশিরভাগ মানুষ বিয়ের কিছু সময়ের পর তার সংসারে অশান্তি লেগে যায়। সে বুঝতেই পারে না যে কেন বিয়ের পর এত অশান্তি, সংসারে সুখ বলতে কিছুই থাকে না। জীবনে সবচেয়ে মূল্যবান সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। কতজন এই স্বামী স্ত্রীর সম্পর্কে ভ্যালু দেয়। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু জ্যোতি, মোটিভেশন স্পিকার ও কোচ। জ্যোতির সঙ্গে 5 মিনিটে সকলকে স্বাগত জানাই। আমাদের সকলের মনের মধ্যে একটা কোশ্চেন হয়, যে মনে হয় কেন আজকে আমাদের চারিদিকে এত সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। বিয়ে করার পর আমরা কেন সুখে থাকতে পারি না, আর কেন আমাদের সঙ্গে এই ঘটনা ঘটে। তাই আজকে আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে বিষয়টি প্রত্যেকটা মানুষের জীবনে খুবই প্রয়োজন। আজকের ভিডিওটি খুব ভালোভাবে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। কারণ প্রতি বুধ ও শনিবার জীবনের সমস্যা সমাধান করার ভিডিও আসতেই থাকে। এই ভিডিওটি দেখার পর হয়তো কিছু মানুষের জীবনে পরিবর্তন আসতে পারে, কিছু মানুষের সম্পর্ক ভালো হতে পারে। আমি চেষ্টা করব যেন এই ভিডিওটি খুব সহজভাবে তোমাদের বলার। আজকের যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ডিভোর্স। আজকে আমাদের সমাজে এই শব্দটি আমরা অল টাইম শুনতে পাই। মানে এটা একটা সাধারণ ব্যাপার যে আজকে বিয়ে হলো 2 থেকে 3 বছর পর ডিভোর্স, কারোর 10 বছর পর ডিভোর্স, কারোর 16 বছর পর ডিভোর্স। আমরা এইগুলো সোশ্যাল মিডিয়া বা নিউজে এটা একটা নর্মাল নিউজ হিসাবে আমরা দেখি। তাদের সঙ্গে এই ঘটনা ঘটে, তাদের মাইন্ডের অবস্থা, মনের অবস্থা কি হয় আমরা কোনোদিন ভাবি না। কত মানুষের সংসার নষ্ট হয়ে যায়, কত মানুষের জীবন শেষ হয়ে যায়। ডিভোর্স হচ্ছে, শুনতে ভালো লাগে। নিজের ক্ষেত্রে এই ঘটনাটি যেদিন ঘটবে সেদিন কেমন লাগবে। আমরা সবসময় ডিভোর্স হচ্ছে শুনছি, কিন্তু কেন হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। কালকে তুমি যে ছেলে বা মেয়েটার বিয়ে খেয়ে আসলে 2 বছর পর বা 1 বছর পর শুনলে তারা ডিভোর্সের মামলা করছে। সে তোমার কোনো রিলেটিভস হতে পারে বা তোমার কোনো ফ্রেন্ডস হতে পারে। তাই বর্তমানে আমরা যত আধুনিক হচ্ছি ততই ডিভোর্স বাড়ছে। আজ থেকে ভারতে 5 বছর আগে যে ডিভোর্সের সংখ্যা ছিল, রেটটা আরও বেশি হয়েছে। ডিভোর্স হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। আজকে আমি তোমাদের সঙ্গে কিছু উল্লেখযোগ্য পয়েন্টগুলো শেয়ার করব, যা হচ্ছে নাম্বার 1, কমিউনিকেশন। যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার মেন মাধ্যমই হচ্ছে কমিউনিকেশন, যা একে অপরের মধ্যে একটা অনুভূতি যোগ রাখে। কোনো সম্পর্কের মধ্যে যদি কমিউনিকেশন গ্যাপ হয় সেই সম্পর্ক ভিতর থেকে মরে যায়। কারণ যে কোনো দুজনের মধ্যে কমিউনিকেশনটা খুব ভালো থাকা দরকার। অন্যজন আরেকজনকে ভালোভাবে তার সঙ্গে যোগাযোগ মাধ্যম খুবই প্রয়োজন। আমাদের দুজনকে বোঝা খুবই দরকার, আর সেটাই কমিউনিকেশন করে। যদি কোনো সম্পর্কের মধ্যে ভালো যদি কমিউনিকেশন না থাকে সেই সম্পর্ক বেশি দিন টিকতে পারে না, এটা অসহ্য হয়ে যায়। সেই সম্পর্কটাকে আমরা বয়ে নিয়ে যাই, এই করে সম্পর্ক বেশি দিন যেতে পারে না। কমিউনিকেশন গ্যাপ যদি তৈরি হতে থাকে না, সেটা ধীরে ধীরে বড় আকার ধারণ নেয়, আর তারই পরিণতি ডিভোর্স। নাম্বার 2, নিয়ন্ত্রণ করার চেষ্টা। অনেকের মধ্যে এই জিনিসটা খুব সক্রিয়। সে স্বামী হোক আর স্ত্রী হোক, সবাই চায় যে আমি ওকে নিয়ন্ত্রণ করব, অধিকার করে রাখব। কিন্তু কোনো সম্পর্ক অধিকার করে হয় না। কারণ এই মনোভাব কোনো সম্পর্কতে টিকিয়ে রাখতে পারে না। কারণ এই পৃথিবীতে সবাই স্বাধীনভাবে বাঁচতে চায়। কেউ কোনো সম্পর্ককে অধিকার করার চেষ্টা করাটা সম্পূর্ণ ভুল। আমি যদি আমার স্ত্রীকে যদি অধিকার করতে চাই, তা 2 দিন ভালো লাগবে, 3 দিন আর ভালো লাগবে না। তোমাকে তোমার স্ত্রী যদি অধিকার করতে চাই, তোমার কিছুদিন পর সেই সম্পর্কে তিক্ততা চলে আসবে।
কারণ সম্পর্ক হচ্ছে খুব মধুর সম্পর্ক। এই কোনো সম্পর্কই হোক, সেই সম্পর্কের মধ্যে যেন অধিকার না থাকে, সেই সম্পর্কের মধ্যে যেন ভালোবাসা থাকে। আর যখনই তুমি অধিকার করতে চাইবে, সেই সম্পর্ক বেশি দিন যাবে না। আর সম্পর্ক যখন যাবে না, সেটাই এখন ডিভোর্স। এই সম্পর্কের মধ্যে যতটা পারবে চেষ্টা করবে ভালোবাসার বন্ধন তৈরি করতে, অধিকারের বন্ধন নয়। অধিকার কোনো সম্পর্ককে মজবুত করতে পারে না, সেই সম্পর্কটাকে নষ্ট করে দেয়। নাম্বার 3 হচ্ছে নেশা। আজকের যুব সমাজ তো নেশাতেই মত্ত। নেশা না করলে তোমার তো স্ট্যান্ডার্ডই থাকে না, তোমার স্ট্যাটাস মেনটেন হয় না। কিন্তু নেশাগ্রস্ত মানুষকে কে চায়? তার সঙ্গে সংসার করতে, তার সঙ্গে এক ঘরে ছাদের তলায় থাকতে কেউ চায় না। কারণ অতিরিক্ত নেশা তোমাকে শেষ করে দেবে, তোমার সম্পর্ককেও নষ্ট করে দেবে। কারণ নেশা তোমার জীবনে অবসাদ ডেকে নিয়ে আসবে, যার প্রভাবে তোমার নিজের সম্পর্ক, তোমার নিজের শরীর সব কিছু নষ্ট হয়ে যাবে। সাধারণ জীবনে নেশাগ্রস্ত মানুষের সঙ্গে কেউ সম্পর্ক রাখতেও চায় না। তাই যতটা পারবে নেশা থেকে বিরত থাকবে, নিজের সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে। তাহলে এর শেষ পরিণতি সেই ডিভোর্সেই আসবে। নাম্বার 4, আর্থিক সমস্যা। কারণ সারা জীবন মানুষ একইভাবে থাকতে পারে না। কখনো মানুষের জীবনে আপ, কখনো মানুষের জীবনে ডাউন। বিবাহিত জীবনে আপ আর ডাউন তোমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। দেখা গেলো বিয়ের পর তোমার ইনকাম করার যে কন্ডিশান কোনো কারণে খারাপ হয়ে গেল, অনেকে আছে তার সঙ্গে সে থাকতে পারে না, থাকতে চায়ও না। কারণ কোনো মেয়ে বা ছেলে ভেবেছিল যে আমি তো অনেক বড় লোক, খুব ভালোভাবে লাইফ লিড করব, কিন্তু কোনো কারণে তার জীবনে একটা আর্থিক সমস্যা চলে এসেছে। তো সেই সময় সে ওটাকে ম্যানেজ না করে, ওটাকে না বুঝে সে তার সঙ্গে ডিসিশন নিয়ে নেয় আমি তার সঙ্গে থাকবো না। এটা করলে তো সম্পর্ক টিকতে পারে না। তোমাকে বুঝতে হবে যে জীবন মানেই সংগ্রাম। এই জীবনে সব কিছু ঘটবে, খারাপ সময় আসবে, ভালো সময় আসবে। খারাপ সময়ে তোমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। যদি তুমি খারাপ সময়ে মানিয়ে নিতে না পারো, তবেই তো ঝগড়া, ঝামেলা, অশান্তি। আর সেই কারণেই তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হতে হবে। নিজেদের সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা আসুক না কেন, দুজনে মিলে সেই সমস্যা দূর করবে। সমস্যা ছাড়া জীবন হয় না। আর যে জীবনে সমস্যা সমাধান করেছে সেই জীবনে সফল হয়েছে। নাম্বার 5, কাজ। জীবনে কাজ করতে হবে, কিন্তু জীবনে ফ্যামিলি ফার্স্ট। আমরা কোনো অফিসের কাজ সারাদিন করলাম, বা কোনো কাজ আমরা সারাদিন করলাম, কাজের কোনো ছুটি নিচ্ছি না, সেই কাজটাকে বাড়িতে নিয়ে এসে করছি, ফ্যামিলিকে টাইম দিচ্ছি না, সেভাবে কোনো সম্পর্ক সঠিকভাবে তৈরি হতে পারে না। কাজের সময় করো, ফ্যামিলিকেও তোমাকে সময় দিতে হবে। তোমার জীবনে এই দুটো ভালোভাবে প্ল্যান করবে। তুমি সবসময় কাজ করলে, ফ্যামিলিকে টাইম দিলে না, বা ফ্যামিলির সঙ্গে তোমার সময় নাই, সেটা বেশি দিন চলতে পারে না। কাজও করতে হবে, তোমার ফ্যামিলিকেও টাইম দিতে হবে। কারণ ফ্যামিলিকে বুঝতে হবে তোমার সঙ্গে যে আছে তারও তো কিছু ইচ্ছা থাকে, কিন্তু তুমি কি করছো? তুমি এতই কাজে ব্যস্ত, তার গুরুত্বপূর্ণ দিনেও তোমার টাইম নাই। কতদিন সহ্য করবে? 1 বছর, 2 বছর, 3 বছর? তারপর সে তো বুঝতে পারবে এই কাজ যারা কিছু বুঝে না, তার কাছে তার ফ্যামিলি কোনো ভ্যালু নেই, সম্পর্ক টিকে রাখতে পারবে না। আর সেই সম্পর্ক বেশি দিন টিকবে না। সম্পর্ক যদি ভেঙে যায়, সেই সম্পর্ক জোড়া লাগে না, আর তার লাস্ট পরিণতি সেটা ডিভোর্সে হয়ে দাঁড়ায়। তাই যতই তোমার কাজ থাকুক না কেন, তুমি তোমার নিজের ফ্যামিলিকে গুরুত্ব দিবে। কারণ কাজ ছাড়া তোমার জীবনে অনেক সময় থাকে, সেই সময়টা তোমার ফ্যামিলির সঙ্গে কাটাও। যখন তুমি তোমার ফ্যামিলিকে সময় দিবে না, সে একাকিত্ব বোধ করবে, আর তোমার সঙ্গে দূরত্ব বাড়তে থাকবে। আর কোনো সম্পর্কে যদি দূরত্ব বাড়ে, সেই সম্পর্ক তো বেশি দিন টিকতে পারে না। নাম্বার 6, বিশ্বাস। সম্পর্ক তৈরি হয় বিশ্বাসের উপর ভর করে। যদি নিজেদের সম্পর্কের মধ্যেই যদি বিশ্বাস না থাকে, সেই সম্পর্ক তৈরি হতে পারে না। আজকে কেউ অন্যকে বিশ্বাস করতেই পারে না। আজকে এই বিশ্বাসের অভাবেই সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এই স্বামী স্ত্রীর মধ্যে যদি নিজেদের মধ্যে যদি বিশ্বাস না থাকে, সেই সম্পর্ক কতদিন টিকবে? কতদিন তুমি সুখে থাকবে? তাই দুজনকে বিশ্বাস করা শিখতে হবে। যদি বিশ্বাস করতে পারো, তবেই সম্পর্ক খুবই মধুর হবে।
তুমি সারা জীবন সুখে থাকবে। আর নিজেদের মধ্যে যদি বিশ্বাস তৈরি না হয়, সেই সম্পর্ক বেশি দিন যাবে না, কিছু সময় পর সেটা সেপারেট হয়ে যাবে। এই সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকাটা খুবই প্রয়োজন। নাম্বার 7, ঘনিষ্ঠতার অভাব। সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা দীর্ঘ সময়ের সম্পর্ক তৈরি করে। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঘনিষ্ঠতা না থাকে, সেই সম্পর্কের ভ্যালুয়েশন তৈরি হয় না, সেই সম্পর্ক লং টাইম চলতে পারে না। তাই স্বামী স্ত্রীর মধ্যে যতটা পারবে ঘনিষ্ঠ থাকবে। আনন্দের বিষয় না, যা গভীর কথাবার্তা, হাত ধরা, টাচ করা, ফিলিং শেয়ার করা, অ্যাটাচমেন্ট থাকা, আর একে অপরের শারীরিক ও মানসিক চাহিদা পূরণ করা, আর নিজের পার্টনারের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ জীবনের সময় কাটানো। আমরা বর্তমানে শুধু শারীরিক সম্পর্ক করতেই ব্যস্ত থাকি, আমরা তার মানসিক সম্পর্ক তো বুঝিই না যে সে কি চায়। শুধু শারীরিক সম্পর্ক করলে সেই সম্পর্ক মধুর হতে পারে না। ছোট ছোট সম্পর্কগুলোকে গুরুত্ব দিতে হবে, ছোট ছোট অনুভূতিগুলোকে দুজনের মধ্যে শেয়ার করতে হবে। কারণ আমরা জোর করে যে কোনো সম্পর্ক করতে চাই, কিন্তু জোর করে কোনো সম্পর্ক তো হয় না। কোনো সম্পর্ক টিকে রাখার জন্য জোর করার কোনো দরকার নেই। আর যখনই তুমি জোর করবে, সেই সম্পর্ক টিকতে পারে না, তার মনের মধ্যে রাগ সৃষ্টি হবে, আর সে তোমার থেকে দূরে থাকতে বেশি পছন্দ করে। এবার যেটা হচ্ছে লাস্ট পয়েন্ট হচ্ছে মহিলাদের আত্মবোধ। ডিভোর্সের হার বৃদ্ধি করার এটা অন্যতম একটা কারণ। বর্তমান ভারতে মহিলাদের আর্থিক ও সামাজিক উন্নতি অনেক বেড়েছে। এর জন্য মহিলারা অন্য কারোর উপর নির্ভর হতে চায় না বা সেটা পছন্দ করে না। আগে মহিলারা একটা সম্পর্কে থাকতে ভালোবাসত, কিন্তু বর্তমানে মহিলারা একাধিক সম্পর্ক থাকতে ভালো লাগে, আর তারা নিজের মতো করে সম্পর্ক চায়। আজ মহিলারা শিক্ষিত, স্মার্ট, তারা নিজের সব কিছু নিজেরাই বুঝতে পারে, নিজের উপর ডিপেন্ড হয়ে থাকে। তাদের চাওয়া পাওয়াটাই নিজের উপর ডিপেন্ড করে। তাদের মন চাইলো থাকলো, মন চাইলো না ছেড়ে দিল। আর সেই মহিলারা কোনো বাধার মধ্যে থাকতে ভালোবাসে না, তারা নিজেরা স্বাধীনভাবে থাকতে চায়, তাদের যেটা মন চায় সেটা করতে চায়। আগেকার দিনের মহিলাদের আর বর্তমান মহিলাদের অনেক পার্থক্য, তারা স্বাধীন চেতা। তো এর জন্য কিছু সমস্যা আসতে পারে, যা ভবিষ্যতে সম্পর্ক টিকে রাখা খুব কঠিন হয়ে যায়। এর ফলেও ডিভোর্স হতে পারে। আশা করি আজকের ভিডিওটি দেখে সকলেই নিজের সম্পর্ক, নিজের সংসার, নিজের সুখ রাখার চেষ্টা করবে, যেন তোমাদের সম্পর্কের মধ্যে কোনো ডিভোর্স না হয়। আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই সকল মানুষদের শেয়ার করো। যাদের সংসারে সমস্যা, তাদেরকে বেশি করে শেয়ার করো, যেন তাদের জীবনে এই সমস্যা দূর হয়, তারা নিজেরা খুব সুখে থাকতে পারে। তাই আমি অনুরোধ করব, আজকে আমাদের এই সমাজে যারা এই ডিভোর্স নিয়ে সমস্যায় আছে, তাদেরকে অন্তত ভিডিওটি শেয়ার করো, তাদের জীবনকে ভালো রাখার চেষ্টা করো। সকলে এগিয়ে এসো, সকলে আমার পাশে থেকে। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলে আমাকে ভালোবাসা দিবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুশি থাকবেন। ধন্যবাদ।